পশ্চিম এশিয়ার আকাশে এখন যে বাস্তবতা তৈরি হচ্ছে তা সংবাদ মাধ্যমে ভেসে ওঠা বিচ্ছিন্ন ঘটনার চেয়ে অনেক গভীর ও বিপজ্জনক। গণমাধ্যম যেখানে মুহূর্তের দৃশ্যপটে আটকে থাকে, সেখানে সামরিক নেভিগেশন রাডারগুলো সম্পূর্ণ ভিন্ন একটি মানচিত্র আঁকছে। একটি মানচিত্র যার সার কথা হল আকাশ ও সমুদ্রপথে সংঘর্ষের অনিবার্যতা। এই অঞ্চলে যুদ্ধ আর কাগুজে পরিকল্পনা বা দূরবর্তী সম্ভাবনা নয়, এটি ধীরে ধীরে বাস্তব ও সক্রিয় কাঠামোয় পরিণত হয়েছে। গভীরভাবে পর্যবেক্ষণ করলে বোঝা যায় আধুনিক যুগের সবচেয়ে জটিল যুদ্ধ স্থাপত্যগুলোর একটি এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। পশ্চিম দিক থেকে যুক্তরাষ্ট্র গড়ে তুলেছে একটি বিস্তৃত এয়ার ব্রিজ, যার মাধ্যমে অবিরাম যুদ্ধ বিমান, ট্যাঙ্কার ও সহায়ক প্ল্যাটফর্ম প্রবাহিত হচ্ছে। এর মুখোমুখি দাঁড়িয়ে ইরান তৈরি করেছে একটি বহুস্তর বিশিষ্ট এয়ার শিল্ড, যার শেষ প্রতিরক্ষামূলক অংশ উত্তর ও দক্ষিণ অঞ্চলে বসানো হয়েছে। এই দুই কাঠামোর মুখোমুখি অবস্থানে ইঙ্গিত দিচ্ছে এটি আর কেবল সতর্কতা নয়, বরং প্রস্তুত সংঘর্ষের মঞ্চ। এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণগত পরিবর্তন এসেছে যুক্তরাষ্ট্রের F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান মোতায়েনের মাধ্যমে। এসব বিমান সজ্জিত হয়েছে EPAWSS নামের অত্যাধুনিক ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থায়। প্রযুক্তিগতভাবে এই সিস্টেম বিমানটিকে এক ধরনের ইলেকট্রনিক ইভেলে পরিণত করে, যা শত্রুপক্ষের রাডারকে বিভ্রান্ত, অন্ধ বা ভুল সিদ্ধান্তে বাধ্য করতে সক্ষম। ইরানের ক্ষেত্রে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তেহরান দীর্ঘদিন ধরে রুশ নির্মিত S-300 ও দেশীয় উন্নত ব্যবস্থার উপর নির্ভর করে একটি শক্তিশালী আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্ক গড়ে তুলেছে। EPAWSS মূলত প্রচলিত জ্যামিংয়ের চেয়ে অনেক বেশি উন্নত। এটি ইরানি রাডারের তরঙ্গ সংগ্রহ করে সেগুলোকে বিকৃত বা বিলম্বিত করে আবার ফিরিয়ে পাঠাতে পারে। ফলে আকাশ প্রতিরক্ষা স্ক্রিনে ভুয়া লক্ষ্যবস্তু তৈরি হয়, যেগুলোর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান অমূল্য অস্ত্রভাণ্ডার নষ্ট করতে পারে। একই সঙ্গে প্রকৃত আক্রমণকারী বিমানগুলো প্রায় অদৃশ্য থেকে যায়। যুক্তরাষ্ট্রের এই কৌশলের লক্ষ্য স্পষ্ট, আগাম সতর্কতা ছাড়াই গভীর এলাকায় সীমিত কিন্তু বিধ্বংসী আঘাত হানা। ইরান এই হুমকিকে হালকাভাবে নেয়নি। সাম্প্রতিক নোটাম বা বিমান চলাচল সংক্রান্ত ঘোষণাগুলোর মাধ্যমে তেহরান কার্যত একটি ভৌগোলিক অবরোধ দেওয়াল তৈরি করেছে। তারবেজ ফ্রন্ট সক্রিয় করে ককেসাসমুখী সম্ভাব্য অনুপ্রবেশ পথ বন্ধ করা হয়েছে। একই সঙ্গে হামাদানের নোজেহ বিমান ঘাঁটিকে ফ্রি ফায়ার অঞ্চলে পরিণত করে এটিকে প্রতিশোধমূলক হামলার কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। নোজেহ ঘাঁটি ইরানের আক্রমণাত্মক সক্ষমতার অন্যতম কেন্দ্র। এখানে মোতায়েন ফ্যান্টম বোমারু বিমানগুলো দীর্ঘপাল্লার হামলা চালাতে পারে। এই ঘাঁটিকে শক্তভাবে সুরক্ষিত করে ইরান জানিয়ে দিয়েছে, প্রথম আঘাত হেলেও পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা তারা হারাবে না। আকাশে যুক্তরাষ্ট্রের আরেকটি বড় সুবিধা হল তাদের দীর্ঘশ্বাস। KC-135R ও ভায়াগার ট্যাঙ্কার বিমানগুলো জর্ডান ও সৌদি আকাশে নিয়মিত চক্কর দিচ্ছে। এই উড়ন্ত জ্বালানি ভাণ্ডার যুদ্ধবিমানগুলোকে দীর্ঘ সময় আকাশে ধরে রাখছে, ফলে সময় আর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কাজ করছে না। এটি এক ধরনের স্থায়ী চাপ, যেখানে আক্রমণের জন্য আলাদা প্রস্তুতির দরকার পড়ে না। এর জবাবে ইরানের রাজধানী তেহরানের বিমানবন্দরগুলোতে কঠোর উচ্চতা ও গতিসীমা আরোপ করেছে। উদ্দেশ্য একটাই, বেসামরিক উড্ডয়ন কমিয়ে রাডারকে পুরোপুরি সামরিক লক্ষ্য শনাক্তে নিবন্ধ করা। এতে স্টিলথ বা আধা স্টিলথ বিমান শনাক্তের সম্ভাবনা বাড়ে, যদিও ঝুঁকি থাকে। ৮ তারিখ বৃহস্পতিবার থেকে ইরান আরও এক ধাপ এগিয়েছে। তারা শুধু বাহ্যিক প্রতিরক্ষা নয়, বরং গভীর নিরাপত্তা বা শেষ আশ্রয় কৌশল সক্রিয় করেছে। মাশহাদ ও নাসির ঘাঁটিতে প্রতিরক্ষা জোরদার করে একটি বিকল্প রাজধানী সুরক্ষিত রাখা হয়েছে। এটি নেতৃত্ব ধ্বংসের কৌশল ঠেকানোর একটি স্পষ্ট ইঙ্গিত। ইয়াজেদ ও কিরমান অঞ্চলে পাহাড়ের ভেতরে থাকা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভাণ্ডারগুলোকে বিশেষ সুরক্ষার আওতায় আনা হয়েছে। এই ভাণ্ডারগুলো ইরানের দীর্ঘমেয়াদী যুদ্ধ সক্ষমতার মেরুদণ্ড। এগুলো অক্ষত থাকলে যুদ্ধ যত দীর্ঘই হোক, প্রতিক্রিয়া চালিয়ে যাওয়া সম্ভব। দক্ষিণে কিশ দ্বীপের রাডারগুলোকে শক্তিশালী করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের প্রতিটি নড়াচড়া পর্যবেক্ষণ করছে। এই দ্বীপ এখন কার্যত একটি অগ্রবর্তী পাহারাদার টাওয়ার।
উত্তরে বান্দার আনজারি ও কাস্পিয়ান সাগর ঘিরে প্রতিরক্ষা জোরদার করে রাশিয়ার সঙ্গে একটি বিকল্প সরবরাহ পথ নিশ্চিত করা হয়েছে। যদি হরমুজ প্রণালী অচল হয়ে যায়, এটি হবে ইরানের জীবনরেখা। বাবলসার ও গোরগানে দীর্ঘপাল্লার রাডার চালু করে আজারবাইজানের দিক থেকে সম্ভাব্য ঘেরাও কৌশল বন্ধ করা হয়েছে। শারির দাশতে নাজ ঘাঁটিকে বিকল্প কমান্ড ও লজিস্টিক কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে, যাতে রাজধানীর ঘাঁটি ক্ষতিগ্রস্ত হলেও যুদ্ধ চালানো যায়। সমুদ্রপথেও প্রস্তুতি সম্পূর্ণ। যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস এমসি ফুয়েল এজিস সিস্টেম নিয়ে পঞ্চম নৌবহরে যুক্ত হয়েছে। এটি স্থলভিত্তিক ইরানি ক্ষেপণাস্ত্র ও বোমারু বিমানের উপর সমুদ্র থেকে নজরদারি চালাতে সক্ষম। আকাশ ও সমুদ্র দুদিক থেকে চাপ তৈরি হয়েছে। আমেরিকা যদি সত্যি করে এই হামলার ফলে পশ্চিম এশিয়ার ভূ রাজনীতিতে ইরানকে আর কেবল একটি প্রতিক্রিয়াশীল রাষ্ট্র হিসেবে দেখার সুযোগ থাকবে না, বরং ইরান নিজেকে একটি কেন্দ্রীয়, হিসাবী ও প্রতিরোধক্ষম শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। যুক্তরাষ্ট্র যদি আকাশপথে সীমিত বা গভীর হামলা চালায়, তবে তার প্রতিক্রিয়া ইরানের সংগঠিত আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র সক্ষমতা এবং আঞ্চলিক প্রভাব পুরো অঞ্চলকে নতুন করে হিসেব করতে বাধ্য করবে। এতে উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো আরও সতর্ক অবস্থানে যাবে, কারণ তারা বুঝবে ইরানকে পাশ কাটিয়ে কোনো নিরাপত্তা কাঠামো কার্যকর নয়। একই সঙ্গে রাশিয়া ও চীনের মতো শক্তিগুলো ইরানকে একটি গুরুত্বপূর্ণ ভারসাম্য রক্ষাকারী খেলোয়াড় হিসেবে আরও ঘনিষ্ঠভাবে বিবেচনা করবে। সবচেয়ে বড় বিষয় হল, এই সংঘাতে ইরান যদি নিজ ভূখণ্ড ও আকাশ সফলভাবে রক্ষা করতে পারে, তাহলে যুক্তরাষ্ট্রের অপরাজেয় আকাশ আধিপত্য এর ধারণা প্রশ্নের মুখে পড়বে। ফলে পশ্চিম এশিয়ায় শক্তির ভারসাম্য একমুখী থাকবে না, বরং ইরানকে ঘিরে একটি নতুন বহুমাত্রিক শক্তি কাঠামো গড়ে উঠবে, যেখানে তেহরান আর প্রান্তিক নয়, বরং সমীকরণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে। এই সংঘাত এখন আর শুধু বিমান বা ক্ষেপণাস্ত্রের নয়, এটি ফ্রিকোয়েন্সি, অ্যালগরিদম ও তথ্যের যুদ্ধ। ইরান ভরসা করছে ঘন রাডার নেটওয়ার্কের উপর, একটি অন্ধ হলে আরেকটি ধরবে। যুক্তরাষ্ট্র ভরসা করছে ডিজিটাল আধিপত্যের উপর, একটি সিস্টেম দিয়েই পুরো আকাশ নিয়ন্ত্রণে। সব লক্ষণ মিলিয়ে একটি কথা স্পষ্ট, কূটনৈতিক নাটক শেষের পথে। আকাশ ও সমুদ্র এখন পূর্ণ যুদ্ধ লড়ে রয়েছে। সামনে দুটি পথই খোলা, হয় নীরব কিন্তু সীমিত আঘাত, যা মুহূর্তে বড় যুদ্ধের রূপ নিতে পারে, অথবা দীর্ঘস্থায়ী ভয়াবহ স্থবিরতা, যেখানে আকাশ ঘুমাবে না, কিন্তু প্রথম গুলি ছোড়া হবে হিসেব করে। প্রিয় দর্শক, পশ্চিম এশিয়া এখন সেই সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে, যেখানে রাজনীতি আর সময় কিনতে পারছে না। পর্দা উঠতে পারে যে কোনো মুহূর্তে, আর সেই পর্দার আড়াল থেকে দেখা দেবে এমন এক বাস্তবতা, যা পুরো অঞ্চলের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে। আমেরিকাকে সত্যিই সরাসরি ইরানে হামলা করবে, নাকি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের সামরিক ঘাঁটিগুলোর কথা চিন্তা করে এই সংঘাতের পথ এড়িয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। ইরানের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।